চলো তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করি। আমার মনে হয় না এই ধরনের রেসিপি তোমরা এর আগে ট্রাই করেছো বলে। তো আজকে তোমাদের সাথে একটা ডেজার্টের রেসিপি শেয়ার করছি, ভীষণ সোজা। আর এই উপকরণগুলোও কিন্তু খুব সিম্পল। তো প্রথমে দেখো আমি নিয়েছি একটু চাল। তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটাকে প্রথমে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে দেখো মিক্সির বাটির মধ্যে দিয়েছি। আর দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো চিনি, টক দই, আর দিয়েছি পরিমাণ মতো দুধ। আর এর মধ্যে বেশ কিছুটা বাদাম দিয়েছি, বাদামের মধ্যে কাজু বাদাম আছে, আর এদিকে দিয়েছি আমন্ড, তার সাথে একটা এলাচ। এই সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এটার মধ্যে দিয়েছি অল্প একটু বেকিং সোডা আর সামান্য একটু ঘি। এবার কিন্তু স্পুন দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি এটা বাটির মধ্যে বানাবো। তো বাটির এখানে 4টে ছোটো সাইজের বাটি নিয়েছি, যেটাকে কিন্তু আগে থেকে একটু তেল আমি গ্রিস করে নিয়েছি। নেওয়ার পরে এই বাটির মধ্যে এই মিশ্রণগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে ওপর থেকে একটু ফাঁকা রাখাটাই বেটার। তো যাই হোক, আমি এখানে 4টে বাটির মধ্যেই হয়ে গেছে। তো এরপরে ওপর থেকে আমি দিয়ে দেবো বেশ কিছুটা নারকেল কোড়া। তো এখানে আমি যে শুকনো নারকেল সেটাই ছিল, সেটা কুড়িয়ে নিয়েছি। সেটাই দেখো ওপর থেকে বেশ কিছুটা সবগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা কিন্তু আমি ইডলি মেকারের মধ্যে বানাবো। তার জন্য প্রথমেই ইডলি মেকারের মধ্যে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবারে দেখো প্লেটটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি 2টো করে বানাচ্ছি, যেহেতু জায়গাটা ছোট, তো 2টো করেই কিন্তু এটা স্টিম করে নেব। তো এইভাবে ঢাকনা বন্ধ করে মোটামুটি 10 থেকে 15 মিনিট এরকম আমি স্টিম করে নিয়েছি। এটা ঠিকঠাক বেক হয়েছে কিনা সেটা জানার জন্য একটা টুথপিক ফুটিয়ে আমি দেখে নিলাম। তারপরে কিন্তু এটাকে তুলে রেখে দেবো। এটা কিন্তু খুব গরম আছে। আরও যে 2টো বাটি ছিল সেটাও কিন্তু ঠিক একই রকমভাবে আমি স্টিম করে নেব। অন্যদিকে দেখো আমি একটা প্যানের মধ্যে একটু দুধ আমি গরম করতে দিয়েছি, আর একটা বাটির মধ্যে অল্প একটু দুধ নিয়ে সেটার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়ে ভালো করে কিন্তু গুলে নিতে হবে। এবারে এই যে দুধটা সেটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এর মধ্যে 1 থেকে 2 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার যে কাস্টার্ড মেশানো দুধটা ছিল সেটা কিন্তু এটার মধ্যে অল্প অল্প করে ঢালবো, আর এটা কিন্তু ভালো করে মেশাতে থাকবো। তো এটা কিন্তু খুব বেশি গাঢ় করব না, মোটামুটি হালকা গাঢ় হবে। এই অবস্থায় কিন্তু এটা নামিয়ে নেব। নেওয়ার পরে এই যে বাটির মধ্যে যেটা ছিল তার উপরে কিন্তু এই দুধ অল্প অল্প করে ঢেলে দেব। এই দুধটাই কিন্তু পুরোটা এটা সোক করে নেবে। তো প্রথমে অল্প অল্প করে দিয়ে এটাকে রেখে দেবো। আবারও দুধটা টেনে গেলে আবারও কিন্তু দিয়ে এইভাবে পুরো দুধটাই কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো। আর এটাকে কিন্তু ফ্রিজের মধ্যে একটু রাখতে হবে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তো যাই হোক, এটাকে আমি এবার বেশ কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো এর উপর থেকে আরও একটু দুধ, এই যে কাস্টার্ড মেশানো দুধটা ছিল অল্প একটু দিয়ে দিলাম। দেওয়ার পর উপর থেকে যেমন খুশি সাজিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো সেই হিসেবে আমি সাজিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, কারণ এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে আসি। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।